বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল। এবং এটার জন্য সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট যেই আহ, আহ, কাজগুলো করছে সেটার যতগুলো যেই রিপোর্টিং হওয়ার কথা সেটা আমরা দেখি নাই। প্রথমত আমরা আসলে কি পেয়েছি? আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছি যেটা পুরোপুরি রকমের একটা মানে আছে না যে আপনি ওই জমিদারের শেষ অবস্থার কাহিনী আমরা পড়েছি না, যে আপনার হাতে আছে কয়টা টাকা, আপনি ওইটাকে যাচ্ছে তাই ইউজ করছেন, কোনো কি যেন বাজে বাজে কাজগুলোতে ইউজ করছেন এবং আপনার কোনো ধারণা নাই যে আপনি সামনে আপনার ইনকামটা কিভাবে হবে। আমাদের যারা ডেভেলপমেন্ট, আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানিতে আমাদের পুরো সবাইকে টানতে হবে। আমাকে টানতে হচ্ছে, আপনাকে টানতে হচ্ছে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এই অপচয়কে আমার ট্যাকেল দেওয়ার জন্য। উপায় তো নাই। আমার তো ঋণ সার্ভিসিং করতে, আমি যেই টাকা ঋণ করেছি, আমার ঋণ আমার প্রতি বছর একটা বাজেটের একটা মোটা অংশ আমার চলে যাচ্ছে জাস্ট ঋণ দিতে। আপনি যেমন ধরেন আপনি একটা চাকরি করছেন, বেতন পাচ্ছেন 1,00,000 টাকা, দেখা যাচ্ছে যে আপনার 40,000 টাকা যাচ্ছে যে এই ঋণ গুলো সার্ভিস করতে। এখানে মর্টগেজ দিচ্ছেন, ওইখানে মর্টগেজ। আমাদের অবস্থাও সেটা হচ্ছে। পরপর 2টা মাস আপনি দেখেন ইনফ্লেশন কমছে এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারি অনার্ড আরো কমতে থাকবে এবং বাই জুনের মধ্যে এটা 7% কাছাকাছি আসবে। তো এই 7% আসা মানে হচ্ছে জনজীবনের স্বস্তি ফিরে আসা। জনজীবনের স্বস্তি ফিরে আসাটা খুবই দরকার। এবং এটা আপনার এই গত মাস আপনার দেখেন, এই বছর আমি সবাইকে অনুরোধ করব এই বছরের যে প্রোডাক্ট, রমজানে যে এসেন্সিয়াল 10-15টা প্রোডাক্ট সবাই আমরা যেগুলো কনজিউম করি, আপনার ফুড আইটেম, সেগুলোর দাম দেখেন আর গত বছরের দাম দেখেন, খুব ম্যাসিভ কি ডিফারেন্স দেখেন কিনা আমাদেরকে বলবেন। আমরা দেখছি যে জিনিসপত্রের দাম ভালো মতো ডিক্লাইন করছে। এটা হলো জনগণের স্বস্তির বিষয়। আর ইনফ্লেশন ঠিক থাকলে হয় কি, আপনার এক্সচেঞ্জ রেটটাও ঠিক থাকে। আর এক্সচেঞ্জ রেট ঠিক থাকলে দেখবেন এটা ডেভেলপমেন্ট বাজেট বলেন সব জায়গায় এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়।